আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে সম্পর্ক সারা জীবনের তার মেয়াদ ফুরিয়েছে, আর ফিরে তাকানোর ইচ্ছে নেই। গৌরী, ঈশান অনুশ্রীর অনুষ্ঠানে খাবার সার্ভ করছে, যেখানে ও অনুশ্রীকে ভালোবাসে। আমি এই সমস্ত কিছু দেখতে পারছি না। আমার ভাইটা মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে যাচ্ছে। ও কত যে কোথায় রাখলেন গয়নাগুলো? কুসুম, তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? আমি শুনছি। তারপরেও তুমি গয়না খুঁজে যাচ্ছ। কত আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আরে রাখো তোমার দায়িত্ব। তুমি ওদিকে আমার ভাইয়ের অবস্থা দেখেছো? আমার আমার খারাপ লাগছে কুসুম ওর জন্য। আমরা কি করতে পারি বলুন? আমরা কি সত্যি কিছু করতে পারি না? আমরা যা করার করেছি। ঈশান সাহেব নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছেন ছোট সাহেব। ছোট সাহেব এই দেখুন। মা অভিমন্যুবাবুকে গিফট পাঠান? এগুলো সব মায়ের পাঠানো উপহার। কিন্তু কথা একটাও খুলে দেখেননি। তার মানে মা এখনো অভিমন্যুবাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু অভিমন্যুবাবু চান না কেন? আর কিভাবে মিটবে ওদের মাঝের দূরত্ব? সে প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজছি ছোট সাহেব। কিন্তু কথা আর দেবীমার মাঝের দূরত্ব কমবে কি করে? এই উত্তরটা জানতে গেলে তার আগে আমাদের এটা জানতে হবে যে এই দূরত্বের কারণটা কি। কিন্তু আমরা জানবো কি করে? আমরা না সরাসরি দেবীমাকে গিয়ে জিজ্ঞেস করতে পারবো, আর না কর্তাকে। আমি নিশ্চিত কুসুম, এই উপহারটা দেখার পর আমি নিশ্চিত মা আর অভিমন্যুবাবুর মধ্যে যাই হয়ে থাক না কেন, মা এখনো চায় অভিমন্যুবাবুর সাথে সম্পর্ক রাখতে। আচ্ছা আচ্ছা ছোট সাহেব, দেবীমা যে এই উপহারগুলো কর্তাকে পাঠাচ্ছেন, এটা আপনি কোনোদিনও দেখেননি বা ওনাকে জিজ্ঞেস করেননি? না কুসুম, মা আমাকে সমস্ত কিছু বলে, কিন্তু এই একটা বিষয় মা আমার থেকে আড়াল করে গেল। আমার ওই জন্য আরো বেশি করে অবাক লাগছে। কিন্তু আপনাদেরকে দেবীমা এই বিষয়টা কেন জানাননি? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেবীমা তো কোনো ভুল কাজ করছেন না। তাহলে দেবীমাও কি চান যে আপনি ওনার সম্বন্ধে না জানুন? কিন্তু দেবীমা এটা কেন করবে? আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি অভিমন্যুবাবু নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে রেখেছেন। আমি জানতাম আমার মা কাউকে কোনোদিনও ঠকাতে পারে না। কিন্তু ছোট সাহেব, কর্তাও খারাপ মানুষ নন। যেমন দেবীমা কাউকে কোনোদিনও আঘাত করতে পারেন না, ঠিক তেমনই কর্তা নিজের থেকে সবাইকে দূরে করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। তুমি এত সহজে একটা মানুষকে চিনে নিলে? কারণ মানুষকে চেনার জন্য একটা মুহূর্তেই যথেষ্ট ছোট সাহেব। কর্তা আমাদেরকে রাস্তা থেকে নিয়ে সেই বাড়িতে ঠাঁই দিয়েছেন। উনি আমাদের না পরিচয় জানতে চেয়েছেন, না আমরা কোথায় থেকে এসেছি সেটা জানতে চেয়েছেন। উনি আমাদেরকে কিচ্ছু জিজ্ঞেস করেননি ছোট সাহেব। আমাদের বিপদের সময় উনি কিন্তু হাত বাড়িয়েছেন। শুধুমাত্র দেবীমার গ্রাম থেকে শহরে চলে যাওয়াটাই কি কর্তা আর দেবীমার মাঝে দূরত্বের কারণ, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে? ছোট সাহেব, আমরা যদি দুজনের মাঝে দূরত্ব না কমাতে পারি, তাহলে কোনোদিনও ঈশান সাহেব আর অনুশ্রীকে এক করাতে আমরা পারবো না। কিন্তু দূরত্বটা মিটবে কি করে কুসুম? তার জন্য আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত গয়নাটা খুঁজে বের করো, বাইরে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি। ছোট সাহেব এই দেখুন। ডায়েরি? দেখি কি লেখা। ছোট সাহেব, কারোর ব্যক্তিগত জিনিসকে পড়াটা ঠিক হবে? আমি জানি কুসুম, কারোর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত জিনিস পড়াটা অন্যায়, কিন্তু এই পুরো বিষয়টা আমাকে ভাবাচ্ছে। যদি এমন গোপন কিছু এখানে লেখা থাকে যেটা পড়ে আমাদের হাতে হয়তো কোনো সমস্যার সমাধান বেরিয়ে এলো, তখন? কিছুই তো লেখা নেই। হ্যাঁ, কর্তা এত যত্ন করে এটা রেখেছেন কেন? না 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 না, এই তো লেখা আছে।
দরকার আমার যখন ছিল তোমাদের, তোমরা নেই। যে সম্পর্ক সারা জীবনের, তার মেয়াদ ফুরিয়েছে, আর ফিরে তাকানোর ইচ্ছে নেই। গৌরী, কর্তা আমাদের ডাকছেন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, গয়নাটা খোঁজো তুমি। এত তাড়াহুড়ো করে সবকিছু আয়োজন করতে হলো। যদি কোনো ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে নেবেন। আরে না না, আজ তো সবে আশীর্বাদ, এখনো তো হাতে বিয়ের কয়েকদিন সময় আছে। এই আয়োজনই যথেষ্ট, কি বলো? আন্তরিকতা সমস্ত আয়োজনকে ছাপিয়ে যায়। ওই তো, এসো এসো এসো। এই তো কি সুন্দর দাগ উঠে গেছে। বসো বসো বসো। কি হয়েছে অর্ঘ? এই হাবলার উপর রাগ করো না, ছেলেটার মনটা খুব ভালো, জানো তো। কিন্তু দেখে তো কাজ করা উচিত নাকি? বাড়ির হবু জামাই আমি। কর্তা, এই যে গয়নার বাক্স। হ্যাঁ, ওই অনু তৈরি তো? হ্যাঁ কর্তা। যাও, ওকে নিয়ে এসো, যাও। বেশ। হ্যাঁ, দাও 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 দাও। মিষ্টি মুখ। এই রাখো, এখানে রাখো। নিন, খান। ভাইদা আমার জন্য কষ্ট পাচ্ছে। আমার যে মন খারাপ হয়েছে সেটা ভাইদাকে বোঝানো যাবে না। ঈশান এত সহজে সমস্তটা মেনে নিচ্ছে কি করে? নিন, আপনারা মিষ্টি মুখ করুন। ঈশান অনুশ্রীর বাবার কথার দাম রাখতে নিজের ভালোবাসাকে এত সহজে বিসর্জন দিয়ে দিল। হাসি মুখে আমার ভাইটা অনুশ্রীর আশীর্বাদের অনুষ্ঠানে সবাইকে খাবার সার্ভ করছে। ওর যেন কোনো হেলদোল নেই। তুই সব কি করছিস ঈশান? কেন খাবার সার্ভ করছি? তুই পারছিস কি করে? কর্তামশাইকে আমি কথা দিয়েছি ভাইদা। কর্তামশাইকে দেওয়া কথা তোর ভালোবাসার থেকেও দামি। হ্যাঁ ভাইদা, আমি গাঙ্গুলি বাড়ির ছেলে, আর গাঙ্গুলি বাড়ির লোকেরা কথা রাখতে জানে। নিজের ক্ষতি না করে ঈশান, সবাই না সবার আগে নিজেরটাই ভাবে। ভাবছি তো আমি তো ভাবছি অনুশ্রী ভালো থাকলেই আমি ভালো থাকবো। তোর মনে হয় অর্কর সাথে বিয়ে হলে অনুশ্রী ভালো থাকবে? জানি না, তবে এইটুকু জানি যে অনুশ্রীর বাবার মুখে হাসি ফুটলে অনুশ্রী ভালো থাকবে, আর আমি অনুশ্রীর আশীর্বাদে সব রকমের সাহায্য করব। তোর ভাইদা থাকতে তোকে তোর ভালোবাসা বিসর্জন দিতে হবে না ঈশান।